2017 করে দিতে হবে তাই। হ্যাঁ, ওটার হিস্ট্রি, রাইট। আচ্ছা, তাহলে কি জানি, মেইনলি আমরা চাচ্ছি 70, ব্যাচ 70-তে একটা ডকুমেন্ট, সেটার নাম হচ্ছে অ্যাডভান্স ওপি, এটা নামাবো। নামানো হলো, এটা ওপেন করি। ট্রেড সম্পর্কে অনেক এমনি মুখে মুখে অনেক কথা বলছিলাম, তাই না, যে পিএইচপি হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজ। পিএইচপি হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজ। তার এই লিমিটেশনটা দূর করার জন্য যে জিনিসটা ইন্ট্রোডিউস করানো হয়েছে সেটা হচ্ছে ট্রেড। তো দেখি সবগুলো অ্যাবস্ট্রাক্ট আমাদের এখানে, সরি, আউটলাইনের মধ্যে আমাদের এখানে দুটো জিনিস উল্লেখ আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে ইন্টারফেস। কিন্তু আমরা ট্রেডটাকেও স্কিপ করব না। সো আদার্সের মধ্যেই কোডটা করি। আজকের কোডগুলো আদার্সের মধ্যেই হচ্ছে ট্রেড। ট্রেড কি বুঝতে গেলে বুঝতে হবে পিএইচপি কি সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজ কেন, সেটা আগে বুঝতে হবে। মনে করেন একটা ক্লাস, ক্লাস এ, আর এখানে একটা ক্লাস, ক্লাস বি। ক্লাস এতে বলা হচ্ছে পাবলিক ফাংশন টেল, টেলে বলতেছে যে ইকো আই এম এ। আর বিতে বলছে আই এম বি। এখন সাপোজ দুটো ক্লাস আছে, দুটো ক্লাস, একটার নাম হচ্ছে এ আর একটার নাম হচ্ছে বি। এখন আমি আরেকটা ক্লাস লিখতে যাচ্ছি সি, আরেকটা ক্লাস লিখতে যাচ্ছি কি সি। আমি চাচ্ছি এ এর গুণাগুণ এর মধ্যে আসুক, বি এর গুণাগুণ এর মধ্যে আসুক। তাহলে আমি কি করব, এক্সটেন্স কি লিখব, এ কমা বি। কিন্তু দুঃখের বিষয় সে আমাকে দিচ্ছে না, কারণ সে যে সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজ, একের অধিক সে সাপোর্ট করে না। এই কারণেই বলা হচ্ছে তাকে, দেখছেন, দুইটার থেকে একসাথে নিতে দিচ্ছে সে আমাকে, হ্যাঁ নিতে দিচ্ছে না। কেউ যদি বলে পিএইচপি যে সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজ, এটা প্রুফ করো, আপনি এভাবে প্রুফ করতে পারবেন আর কি। একটা যখন বললাম তখন কিন্তু সে নিল, হ্যাঁ, হয় এ নয় বি। এখন আমার কথা হচ্ছে, আমার যদি কোনো কারণে এর গুণাগুণ দরকার, বি এর গুণাগুণ দরকার, তখন আমি একে আর ক্লাস না রেখে একে যদি আমি কি বানাই দেই, ট্রেড। বি কেও বানাই দিলাম ট্রেড। তাইলে দেখেন, আমি ক্লাস সি যখন লিখছি, ক্লাস সি এর মধ্যে এ বি দুইটার গুণাগুণ পেতে গেলে আমার কিছুই করতে হবে না, সিম্পলি ইউজ এ বি। তাহলে দেখেন সি এর ভিতর নিজস্ব কোনো অ্যাচিভমেন্ট আছে, সি এর নাই। কিন্তু আমি যদি একটা অবজেক্ট তৈরি করি সি এর, একটা সি এর অবজেক্ট তৈরি করতেছি, হ্যাঁ, ওবিজে সি। এখানে দেখেন টেল পাওয়া গেছে না, টেল তো দুইটার আছে, একটার আছে এর টেল আর একটা আছে বি এর টেল। এখানে তাহলে টেল দিলে একটা কনফ্লিক্ট হবে, তাই না, টেল দিলে, এমনি টেল দিলে একটা কনফ্লিক্ট হবে। এই কনফ্লিক্টটা আমরা পরবর্তীতে সলভ করতে পারবো, দেখব। তাহলে এখানে এখন দিলে কি বলছে, টেলে টেল বি। তার মানে আমরা দুই বা ততোধিক, এখানে 200 ট্রেটেরও
জিনিস আমরা একসাথে পেয়ে যেতে পারবো না? যে কোনো ক্লাসের মধ্যে আমরা এই ট্রেডগুলোকে ব্যবহার করতে পারবো না? কোনো হায়ারার্কির ব্যাপার আছে যে এর আন্ডারে এর প্যারেন্ট এর চাইল্ড, এর থেকে নেওয়া যাবে না, ওর থেকে করা যাবে না, এরকম কোনো হায়ারার্কি রিলেটেড কোনো সমস্যা আছে? সুতরাং মানে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করলে যা পাওয়া যেত তার থেকে বেশি কিছু আমরা পাচ্ছি। সো ট্রেটের বিষয়টা বোঝা গেল। ট্রেট দেখতে ফাংশনের মতোই, কিন্তু ট্রেটের একটা লিমিটেশন আছে। ট্রেটের লিমিটেশন আছে হচ্ছে কি, ট্রেট থেকে আপনি সরাসরি কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন না। কোনো একটা ক্লাসের মধ্যে ট্রেটকে কি করতে হবে, ইউজ করতে হবে। কোন কমান্ড দ্বারা? ইউজ কমান্ড দ্বারা। ইউজ কিওয়ার্ড দ্বারা কি করতে হবে, কোনো একটা ক্লাসের মধ্যে ট্রেটকে ব্যবহার করতে হবে। ট্রেট হুবহু দেখতে ক্লাসের মতো, তার মধ্যে প্রপার্টিও থাকতে পারবে, অবজেক্টও থাকতে পারবে, মানে মেথডও থাকতে পারবে, সব কিছুই পারবে। কিন্তু আপনি লিখতে পারবেন না এরকম যে ওবিজে এ নিউ এ, নিউ এ মানে ট্রেটের ক্লাসের মতো করে ট্রেট থেকে অবজেক্ট বানাতে পারবেন না। কোনো একটা ক্লাসের ভিতর ট্রেটকে কি করতে হবে, ইউজ করতে হবে। ঠিক আছে? সো ওইটা লিমিটেশন বলাটা ঠিক হবে না, ওইটা ওর কাজও না। অবজেক্ট বানানোর জন্য তো ক্লাসই আছে। এখন একটু পড়েন, পড়েন বলতে এখানে ট্রেড সম্পর্কে কি বলে। Traits are a mechanism for code reuse in single inheritance languages such as PHP. A trait is intended to reduce some limitations of single inheritance by enabling a developer to reuse sets of methods freely. মানে ফ্রিলি ব্যবহার করার একটা সুযোগ দেয় in several independent classes। সেভারেল ইন্ডিপেন্ডেন্ট ক্লাসের ভিতর আপনি ওই ট্রেডগুলোকে ব্যবহার করতে পারবেন যেগুলো কিনা অবস্থান করছে ইন ডিফারেন্ট ক্লাস হায়ারার্কিজ, বিভিন্ন ক্লাস হায়ারার্কিতে অবস্থান করছে। এমন যে কোনো ক্লাসের ভিতর আপনি চাইলে ইউজ কথাটা লিখে খালি ট্রেডের নামগুলো কমা দিয়ে দিয়ে লিখে দিবেন। ঠিক আছে? এ ট্রেড ইজ সিমিলার টু এ ক্লাস, যে কথাটা বললাম, বাট অনলি intended to group functionality in a fine grain। fine grain মানে হচ্ছে মানে মসৃণ, মানে ওই যে কাঠকে চেঁচে চেঁচে একদম মসৃণ করে না, এরকম এটা ফাইন গ্রেন। হ্যাঁ, অ্যান্ড কনসিস্টেন্ট ওয়ে। তার মানে আমরা এটা মূলত এটা কি ইন্টেন্ডেড টু গ্রুপ ফাংশনালিটি, আমরা কিছু ফাংশনালিটি স্মুথভাবে, মসৃণভাবে এবং কনসিস্টেন্টভাবে পাওয়ার জন্য এই ট্রেডকে ব্যবহার করি, যেটা কিনা দেখতে ক্লাসের মতো। ইট ইজ নট পসিবল টু ইনস্ট্যান্সিয়েট এ ট্রেড অন ইটস ওন। দ্যাট মিনস ওই যে ট্রেড থেকে কি করা যাবে না, অবজেক্ট ইনিশিয়েট করা যাবে না, এই কথাটাই। মাল্টিপল ট্রেড, এবার আসতেছি মাল্টিপল ট্রেড। ট্রেড থেকে ট্রেড তৈরি করা যায়। এই এক্সাম্পলটা খেয়াল করেন, এটা একটা ট্রেড, হ্যালো ট্রেড। কি ট্রেড? হ্যালো ট্রেড। হ্যালো ট্রেডের মধ্যে একটা ফাংশন আছে, কি মেথড আছে, কি সে হ্যালো। আর আরেকটা ট্রেড আছে ওয়ার্ল্ড ট্রেড, সেখানে আছে সে ওয়ার্ল্ড। দুই নামের মেথড, দুইখানে দুই কথা বলা হয়েছে, তাই না? এখন একটা ক্লাস লেখা হয়েছে, ক্লাসের মধ্যে ইউজ করা হয়েছে হ্যালো আর ওয়ার্ল্ড ট্রেডকে। তারপর যখনই সে এক্সক্লামেশন মার্ক, এই ক্লাসের মধ্যে নিজস্ব একটা মেথড আছে, সেটার নাম কি সে এক্সক্লামেশন মার্ক। ওখানে আশ্চর্যবোধক চিহ্নটা ইকো করা হচ্ছে। তাহলে অবজেক্ট নেওয়া হচ্ছে কার থেকে? ট্রেড থেকে না ক্লাস থেকে? ক্লাস থেকে। এখন ও নামের অবজেক্টটার ভিতর সে হ্যালো মেথডকে যখন কল করা হলো, তখন সে ট্রেডের এই হ্যালো এটাকে এক্সিকিউট করলো না, কারণ যেহেতু এখানে ইউজ করা হয়েছে হ্যালো। এটা কি বুঝছেন? হ্যালো মেথডটা এই ও অবজেক্টের মধ্যে কেন আসবে? ও অবজেক্ট তো এই ক্লাস থেকে তৈরি করা, আসবে এই কারণে, কারণ এই ক্লাসের ভিতর হ্যালো ট্রেডকে ইউজ করা হয়েছে। আর হ্যালো ট্রেডের মধ্যে সে হ্যালো বলে একটা কি আছে, মেথড আছে। তাই এটা আউটপুটে বলবে হ্যালো।
সে ওয়ার্ল্ডের আউটপুটে কি বলবে, শুধু ওয়ার্ল্ড। আর সে এই ক্লাসের একটা নিজস্ব অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক প্রিন্ট করা, সেটা সে এক্সক্লামেশন মার্ক, তখন ওইটার জন্য আসবে কি আউটপুটে, এই আশ্চর্যবোধক চিহ্নটা। এটা ক্লিয়ার? সময় তো কম, মানে এগুলো টাইপ করা আসলে ঠিক হবে না এখন, তাই না? আপনারা সহজ মানে বুঝাই দিয়ে যাচ্ছি, মনে করেন এইটা আমরা টাইপ করেছি, হ্যাঁ হ্যাঁ, ওইটার মতোই একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হয়, এবার আসছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট রেজুলেশন। এটা কি? ওই যে দুইটা নাম সেম হয়েছিল, কি, ইফ টু ট্রেডস ইনসার্ট এ মেথড উইথ দ্য সেম নেম এ ফেটাল এরর ইজ প্রডিউসড, তাই না? যদি এই যে একটু আগে আমরা এ বি করতে হইলো কেন, এখানে টেল এ টেল বি করতে হইলো কেন, যদি না করতাম কি হইতো, একটা ফেটাল এরর অকার করতো, যে ডুপ্লিকেট। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা এখন বুঝি। তো টু রিসলভ নেমিং কনফ্লিক্টস বিটুইন ট্রেডস ইউজড ইন সেম ক্লাস, মনে করেন দুই বা ততোধিক ট্রেডের মধ্যে সেম নামের মেথড আছে, এটাকে সলভ করার জন্য আমি বলছি না কিছু ওয়ে আছে, কি কিওয়ার্ড ব্যবহার করা হয়, ইনস্টিড অফ। তাইলে দ্যাট মিনস আমরা একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করি মানে কি, এখানে দেখি, হ্যাঁ এখানে দেখি ট্রেড এ, ট্রেড বি, ট্রেড এর মধ্যে, ট্রেড এর মধ্যে একটা মেথড আছে, নাম কি, স্মল টক। সবার তো আছেই কম্পিউটারে। আচ্ছা, ট্রেড এর মধ্যে একটা মেথড আছে স্মল টক, সেখানে ইকো করা হচ্ছে ছোট হাতের এ। ট্রেড বি, ট্রেড এর মধ্যে আরেকটা মেথড আছে বিগ টক, সেখানে বড় হাতের এ। তার মানে এ ট্রেডের মধ্যে ছোট হাতের এ লেখার একটা মেথড আছে, বড় হাতের এ লেখার একটা মেথড আছে। তেমনিভাবে ট্রেড বি এর মধ্যে ছোট হাতের একটা বি লেখার মেথড আছে, আর বড় হাতের বি লেখার জন্য বিগ টক নামক আরেকটা মেথড আছে। তার মানে একটু খেয়াল করেন, সেম স্মল টক, স্মল টক সেম মেথড নাম না, মেথড নাম স্মল টক, স্মল টক, বিগ টক, বিগ টক। এখন কথা হচ্ছে এইখানের স্মল টক প্রিন্ট করছে ছোট হাতের এ, আর এখানের স্মল টক প্রিন্ট করছে ছোট হাতের বি। সো আর এখানের বিগ টক বড় হাতের এ, এখানের বিগ টক বড় হাতের বি। এবার আসতেছি ক্লাস টকার। টকার নামক একটা ক্লাস নিলাম, টকার নামক ক্লাসে ব্যবহার করলাম কাকে, এ বি, কিন্তু খালি এ বি দিয়েই ছেড়ে দেই নেই, সেমিকলন দিয়ে দেই নেই, যেটা এর আগে করেছিলাম। এর আগে কি করেছিলাম, দুইটা ট্রেডকে ইউজ করে সেমিকলন দিয়ে শেষ করে দিছিলাম। এবার কিন্তু সেমিকলন দেই নাই, যেহেতু তাদের মধ্যে একটা কনফ্লিক্টের ব্যাপার আছে। আমরা এখন এখানে কার্লি ব্রেসেস দিয়ে বলতেছি বি এর থেকে নাও স্মল টক, বি এর থেকে কাকে নাও, স্মল টককে ইনস্টেড অফ এ, মানে এ এর স্মল টকের জায়গায় বি এর স্মল টক নাও, ঠিক আছে? কিওয়ার্ডটা হচ্ছে ইনস্টেড অফ। আর এর ক্ষেত্রে কি বলছি, বিগ টক নাও, এর বিগ টক নাও ইনস্টেড অফ বি এর বিগ টক, ঠিক আছে? এখন তো আর মারামারি করবে না। তাহলে বলেন তো, যখন টকার ক্লাসের অবজেক্ট থেকে স্মল টককে কল করা হবে, তখন আউটপুটে কি আসবে, হ্যাঁ ছোট হাতের বি, ভেরি গুড। আবার যখন টকারের অবজেক্ট থেকে বিগ টক মেথডকে কল করা হবে, তখন কি আসবে, বড় হাতের এ, ভেরি গুড। এবার আসতেছি আমরা, মনে করেন আমাদের কোনো কারণে অ্যালাইজিং দরকার হচ্ছে, দ্যাট মিনস আমাদের এর আগে তো, এর আগের এক্সাম মানে এই এক্সাম্পলটাতে কি করছি,
এর বি এর বিগ টপকে স্যাক্রিফাইস করছি আর এর স্মল টপকে স্যাক্রিফাইস করছি, তার মানে দুইটা জিনিস স্যাক্রিফাইস করতেছি। কিন্তু কোনো কারণে আমাদের এমন হইতে পারে না যে আমাদের সবগুলোই লাগবে, স্যাক্রিফাইস করা যাচ্ছে না, সবগুলোই লাগবে, সেক্ষেত্রে আমরা অ্যালাইজ ব্যবহার করতে পারি। কিভাবে? নেমিং অ্যালাইজ টকার নামক একটা ক্লাস লিখলাম। হ্যাঁ, ও সরি, আপনাদের সামনে যদিও আছে, আছে কি ডকুমেন্টটা? হ্যাঁ, অ্যালাইজ টকার। এখানে দেখেন অ্যালাইজ টকারে কি করা হয়েছে, বলছে ইউজ এ বি, ঠিক আছে, বি এর থেকে স্মল টক নাও ইনস্টিড অফ এ, এর থেকে বিগ টক নাও ইনস্টিড অফ বি, কিন্তু বলতেছে বি এর বিগ টকটাও তার লাগবে, বি এর বিগ টকটাও নাও অ্যাজ শুধু টক, মানে নামটা বিগ টক হলে যেহেতু ঝামেলা হচ্ছে, বিগ টক রাখো না, ওটার নামটা কি নাও, শুধু টক। তার মানে বলেন তো অ্যালাইজ টকার ক্লাসের একটা অবজেক্ট থেকে যদি কল করা হয় টক মেথডকে, আউটপুটে কি আসবে? বড় বি। আচ্ছা, অ্যালাইজ টকার ক্লাসের একটা অবজেক্ট থেকে যদি কল করা হয় বিগ টক, আউটপুটে কি আসবে? বড়তে, মানে আমি বলছি অ্যালাইজ টকার ক্লাসের একটা অবজেক্টের একটা মেথড বিগ টককে যদি কল করা হয় আউটপুটে কি আসবে? বড় হাতের এ আসবে, রাইট। আর যদি শুধু টক ইউজ করি বড় হাতের বি, আর যদি স্মল টক ইউজ করি কল করি ছোট হাতের বি। এই তো বুঝে গেছেন। এবার ট্রেড কম্পোজড ফ্রম ট্রেড, ট্রেড থেকে ট্রেড তৈরি করা যায়। দ্যাট মিনস একটা ট্রেড আছে হ্যালো, আরেকটা ট্রেড হচ্ছে ওয়ার্ল্ড, আরেকটা ট্রেড আপনি বানাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, ওই ট্রেডের ভিতরে ইউজ করে দিচ্ছেন কাকে? হ্যালো ট্রেডকে আর ওয়ার্ল্ড ট্রেডকে, মানে ট্রেড দিয়ে আপনি ট্রেড বানালেন, মাছের তেলে মাছ। আচ্ছা, তারপর আপনি ওই হ্যালো ওয়ার্ল্ড মাই হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ক্লাসের মধ্যে ইউজ করে দিলেন, ওই যে যেটার মধ্যে দুটোই আছে সেটা, তাহলে কি সব গুণাগুণ পেয়ে যাবেন না এর মধ্যে? এখান থেকে না, এটা আপনি বলতে পারেন এটা সাব ট্রেড না, এখানে তো ইনহেরিটেন্সের, মানে ইনহেরিটেন্স কি এখানে সম্পূর্ণটাই সে যে কোনো ক্লাস হায়ারার্কির মধ্যে সে ইউজ করতে পারবেন। আপনি মনে করেন হ্যালোর গুণাগুণটা এই ট্রেড নিছে এবং ওয়ার্ল্ডের ইয়ে, সুতরাং আপনি বলতে পারবেন না যে এ হ্যালোর সাব ক্লাস, কারণ এখানে তো ওয়ার্ল্ডের গুণাগুণও আছে, ওয়ার্ল্ডও তো এখানে অংশীদার, ওয়ার্ল্ড ট্রেডেরও ভূমিকা আছে না এখানে, সুতরাং ওইভাবে বলাটা যাবে না। তো ওই এক্সাম্পলগুলো এখানে বলা হচ্ছে। হ্যাঁ, এবার আসি আমাদের এখানে আউটলাইনে মেনশন করা আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি একটু সূত্র থিওরি পড়ি। An abstract class is a class that contains at least one, মানে মানে at least one abstract method. অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যেটার মধ্যে অবশ্যই কমের পক্ষে একটা কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, আর বাকিগুলো নর্মাল মেথড হইলে হোক, অসুবিধা নেই, কিন্তু মিনিমাম একটা, একাধিক হইলেও হতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড। সো অ্যাবস্ট্রাক্ট মেথড কি পরে আসতেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে লেখে ওটা আমরা দেখাচ্ছি। তো সূত্রগুলা বলতেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে গেলে কি হইতে হবে, মিনিমাম শর্ত হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড হইতে হবে। আচ্ছা, আর এবার প্রশ্ন আসতেছে স্যার অ্যাবস্ট্রাক্ট মেথড কি? অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যেটার মধ্যে অ্যাকচুয়াল কোনো কোড থাকবে না, শুধু বডিটা থাকবে, যেখানে বলে দেওয়া হবে এই ক্লাস, মানে অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথডের মধ্যে শুধুমাত্র বডিটা থাকবে। আমরা সিতে টাইপ ডেফ করছি না শুরু দিয়ে ফাংশনগুলোকে চেনায় দেওয়ার জন্য, সেম টাইপের, ওটার সাথে কল্পনা করতে হবে, মানে ইকুইভ্যালেন্ট টু দ্যাট। সো আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস
এই যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করে, এর আগে আমরা ক্লাস ডিক্লেয়ার করছিলাম শুধু ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে, এখন যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখছি আগে দিয়ে কি যোগ করতে হবে? অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথডের দরকার হচ্ছে, আমি বলছিলাম না এটাকে অ্যাডভান্স ওপেন বলছে এই কারণে যে এটা কারা লিখবে, এগুলা এগুলা লিখবে মনে করেন লিড প্রোগ্রামাররা। ওরা চায় যারা জুনিয়র প্রোগ্রামার আছে তারা যেন এই মেথডটা ইমপ্লিমেন্ট অবশ্যই করে তারপরে বাকি কাজ করে, যে যার ইচ্ছা মতো তাকে ফোর্স করা, মানে আপনি আরেকজন ডেভেলপারকে ফোর্স করতেছেন এই মেথডটা ইমপ্লিমেন্ট করে তুমি তারপর অন্য যা ইচ্ছা করো, কিন্তু আমাদের এই মেথডটা আগে ইমপ্লিমেন্ট তোমাকে করতে হবে। ঠিক আছে, এগুলো দেখবো আমরা, এই যে এটা দেখলে বুঝবো। দেখেন তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে কয়টা আছে? দুইটা। তার মানে এই যে ফোর্স এক্সটেন্ডিং ক্লাস টু ডিফাইন দিস মেথড, মানে এটা ফোর্স করবেন, আপনি ফোর্স করছেন আপনার জুনিয়র বা পরবর্তী ডেভেলপারকে যে আপনার এই ক্লাসটাকে কি করবে? এক্সটেন্ড করবে। যেই আপনার এই ক্লাসটাকে এক্সটেন্ড করবে তাকে কি করতে হবে? দুইটা মেথড অবশ্যই লিখতে হবে। সেই দুইটা কি কি এখানে? এই মানে অ্যাবস্ট্রাক্ট মেথড যে দুইটা থাকবে সেই দুইটাকে, দুই বা ততোধিক থাকলে ততোধিক মেথডকে আগে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর সে অন্য যা করার করবে। তার মানে এখানে আপনি বলে দিলেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস গেট ভ্যালু প্রিফিক্স ভ্যালু, আর এই প্রিফিক্স ভ্যালুর আবার প্যারামিটার একটা থাকবে, এটাও বলে দিছেন। সুতরাং সে যখন কোড করতে যাবে, দেখেন আর সব ক্লাস জাতীয় জিনিসগুলো হবে কি প্যাসকেল কেস। সরি, আচ্ছা আমি কি উল্টা দিছি? আমি তো মনে হয় ঠিকই দিছি। অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা এখানে আমি এখানে তো অ্যাবস্ট্রাক্ট প্রোটেক্টেড আগে পরে আমি আগে দিয়ে দিছি। অ্যাবস্ট্রাক্ট প্রোটেক্টেড অ্যাকচুয়ালি ঝামেলা হবে মনে হয়, হবে দেখি, ঝামেলা হবে। আচ্ছা এটার এটার কি থাকবে না বলছে, দেখছেন লাল কালি আসছে, এটার কোনো বডি থাকতে পারবে না। আমি বডি লেখার জন্য খালি কার্লি ব্রেসেস দিছি আর সে আমাকে আটকাই দিছে, শুধু প্যারামিটার থাকবে। হ্যাঁ শুরুতেই সিনট্যাকটিক্যালি অ্যাবস্ট্রাক্ট কথাটা আগে দিয়ে তারপর অ্যাজ ইট ইজ, এতদিন ধরে যেভাবে ফাংশন লিখছি ওটা হুবহু সেম থাক, মেথড লিখছি ওইটা হুবহু সেম থাকবে, তার আগে দিয়ে শুধু অ্যাবস্ট্রাক্ট কথাটা যোগ হবে। আর আমি বললাম কি নেম জিজ্ঞেস করো, মানে আমি আমি পরবর্তী এই যে এই ডেফিনেশন বডি থাকতে পারবে না। আমি তাকে বললাম যে আমার এই ক্লাসকে যেই এক্সটেন্ড করবে তাকে একটা মেথড লিখতে হবে কি ইউজারের থেকে সে কি চাবে? নেম। ঠিক আছে, আমি তাকে বাধ্য করতেছি নাম চাওয়ার জন্য, সে একটা উদাহরণ। তারপর এটা কাকে কাকে বাধ্য করতেছি? ইউজারকে নাকি ডেভেলপারকে? ফোর্সটা কাকে করতেছি? ডেভেলপারকে। হ্যাঁ, আপনি এগুলা প্রোটেক্টেড রাখতে পারেন, মানে ওগুলো অ্যাক্সেস মডিফায়ার এখনকার টপিক না, মানে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড নিয়ে কথা হচ্ছে না, কথাটা হচ্ছে হ্যাঁ। এখন মনে করেন আপনার এবার নিজস্ব একটা মেথড আছে ডু সামথিং,
হুম। এখন আপনি দেখেন তো এই ক্লাস থেকে আপনি কোনো ক্লাসকে এক্সটেন্ড করেন, যে ক্লাস person, say person extends my abstract class. ভুল হচ্ছে? কোনো ভুল না, ভুল হচ্ছে না তো। এক্সটেন্স, আচ্ছা, ও লাল কালিটা কেন আসছে বলেন? হ্যাঁ, কালি ব্রেসেস তারপরে যাবে না কেন, যাচ্ছে না বলেন তো? কি প্যারামিটার? অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ইমপ্লিমেন্ট করার জন্য সে আমাকে বলতেছে এখানে ইয়ে নেন, এই যে ক্লাস, দেখেন মাউসটা নিচে আর কি বলতেছে, ক্লাস মাস্ট ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট মেথড আস্ক নেম এবং আস্ক ফোন। তার মানে এই দুইটা মেথড লেখার জন্য সে, আমি এটা যখনই এক্সটেন্ড করলাম ওই ক্লাসটাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে, সে তখনই আমাকে বললো এরর, তুমি এখানে ওই কাজটা করো নাই যে এটা তোমাকে করতে হবে, মাস্ট করতে হবে। সে আমাকে ওইটা বলতেছে যে তুমি এখনো ওই কাজটা করো নাই, যে কাজটা তোমাকে অবশ্যই আমার এই ক্লাসটা এক্সটেন্ড যদি ব্যবহার যদি তুমি করতে চাও তাহলে তোমাকে করতে হবে। তখন আমি বুঝলাম যে আচ্ছা, তার মানে আক্স নেম নামক একটা মেথড আমাকে লিখতে হবে। আর এখানে যদি কোনো একটা প্যারামিটারও দরকার হইতো, ওইটা যদি বলে দিতাম তাহলে এখানে সে ওই প্যারামিটারটাও চাইতো। ওইটা ওই আপনার ওই ডকের মধ্যে আছে এক্সাম্পল অনেক। আপাতত বোঝার জন্য এখন দেখেন, আপনি খুব দ্রুত দুইটা ফাংশন লিখে দেন, পাবলিক ফাংশন, একটা কি আস্ক, আস্ক নেম, অটো অটো সাজেস্ট করছে তাই না? পাবলিক ফাংশন আস্ক ফোন। এবার লাল দাগ চলে গেছে না? এইবার লাল দাগটা চলে গেছে, বুঝছেন? দ্যাট মিন্স আপনাকে বাধ্য করলো দুইটা মেথড লেখার জন্য, একটা হচ্ছে আক্স নেম আর একটা হচ্ছে আক্স ফোন নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাস তো যে আপনি ওই ক্লাসের মালিক, যে সে তো লিখতে পারবেই। আপনি ওই ক্লাসের মালিক, অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা লিখেছেন ওটার মালিক আপনি। আপনি তো ওইখানে নর্মাল মেথড লিখতে পারবেনই, অ্যাটলিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে হবে। এখন লিখছেন, এখন বলতেছেন আমার ক্লাসটা তাকেই ব্যবহার, আপনার ক্লাসে নিশ্চয়ই আপনার কোনো বুদ্ধিমত্তা ইন্টালেকচুয়াল প্রপার্টি আপনি ঢালছেন না। আপনার ক্লাসের মধ্যে মেথড লেখা মানে কি, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওর মধ্যে ঢালছেন। এখন ওইটা আরেকজন রিইউজ করে শর্টকাটে কাজ করায় নিতে পারবে অনেকগুলা। আপনি তাকে বলতেছেন আমার কাজ, আমার ক্লাসটা যদি তুমি ব্যবহার করতে চাও এই এই কাজ আগে করে তারপর তুমি ব্যবহার করতে হবে। বিষয়টা এটা দেখছেন, যখনই আমি এই দুইটার একটাকে কেটে দিচ্ছি তখনই এখানে আবার কি লাল কালি চলে আসছে, বলতেছে আক্স ফোন তো বাকি আছে। তার মানে এই কারণেই আমি এটা বলছি যে অ্যাডভান্স ওপি মানে কি, এটা করে হচ্ছে টপ লেভেলের যারা থাকে ডেভেলপারদের মধ্যে, তারা এগুলা পলিসিগুলা ডিফাইন করে দেয়, ঠিক আছে? কিন্তু কঠিন না, জিনিসগুলা কঠিন না, এটা কারা করে, কারা এই রোলগুলা প্লে করে? হ্যাঁ, মানে লিড প্রোগ্রামাররা বা হ্যাঁ। সো জিনিসগুলা কঠিন না। আচ্ছা, তো এখন সময় কম, আগাই। এগুলা এই এক্সাম্পলগুলাও আপনারা বাসায় করবেন। ফলে আমি যেটা দেখালাম সেটা তো আছেই, প্লাস এটা দুইটা এক্সাম্পল, দুটা হয়ে গেল। আচ্ছা, এই ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবার আসছে আপনাদের ইয়েতে আউটলাইনের এই পেজে শুরুতে আছে ইন্টারফেস। ইন্টারফেস কি অ্যাকচুয়ালি? কম্পিউটার ইন্টারফেস কোর্সটা করছেন আপনারা? কম্পিউটার ইন্টারফেসিং আর্কিটেকচার। আচ্ছা, ইন্টারফেসিং তো ল্যাব, ইন্টারফেস ল্যাব, হ্যাঁ করছেন আপনারা, করেন নাই কি? আপনারা কিবোর্ড মাউস এগুলা কি
কম্পিউটারের সিপিইউর সাথে এগুলো কি করতেছেন, ইন্টারফেসিং করতেছেন না। এই যে আপনার সিপিইউর সাথে আপনি ইনপুট নেওয়ার জন্য একটা, হ্যাঁ মাউস, হ্যাঁ মাউস, তারপর আরেকটা, হ্যাঁ এগুলা কি করছেন, এই যে জয়েন্টগুলো এগুলো কি করছেন, ইন্টারফেসিং করতেছেন কার সাথে, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে। সো মূলত ইন্টারফেস শব্দটা এইটাই না, ইন্টারফেস মানে তো এটাই, সুতরাং কোডে হোক আর যেখানে হোক, হ্যাঁ সে কোনো একটা ফাংশনালিটি কানেক্ট করছে। Object interfaces allow you to create code which specifies which method a class must implement without having to define how those methods are handled. ঠিক আছে, মানে আমরা প্রথম যখন মেথড মানে প্রোগ্রামিং আপনারা যখন এসেছেন এখানে, আমরা আমার ক্লাসে শুরুর দিকে আমি কি করতাম, বলতাম না আগে মেথডটা কল করে দেন আর ফাংশনগুলো কল করেন, পরে এটা কিভাবে লিখবেন ওইটা ভেবে নেন যে এটা কেউ লিখে দিছে, এইভাবে চিন্তা করে করে আমরা কল করতাম না, পরে দিয়ে গিয়ে ওই মেথডটা কিভাবে লেখা হবে ওইটা চিন্তা করতাম। আগে জুড়ে দিতাম যে আমার এই কাজটা লাগবে, এই কাজটা লাগবে, পরে দিয়ে ওই মেথডটা আমরা লিখতে বা ফাংশনটা আমরা লিখতে বসতাম। তো এই টাইপেরই একটা এমন একটা জিনিস, হ্যাঁ, যে আমরা শুধু বলে দিব যে আমাদের কি কি জিনিস এই ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। মানে অবজেক্ট ইন্টারফেস allow you to create code which specifies which methods a class must implement, কোন মেথডগুলো একটা ক্লাস মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, without having to define how these methods are handled. ঠিক আছে, interface are defined in the same way as a class. অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ এখানে নিচে কথাগুলো আসতেছে দেখেন, বাট কম্পেয়ার করেন, এই আপনি যেভাবে কম্পেয়ার করছেন ওই কম্প্যারিজমের কথাটা এখানে বলা আছে, যে ইন্টারফেস বলতেছে ডিফাইন করা হয় কিভাবে, ক্লাসের মতো করেই, বাট উইথ দ্য ইন্টারফেস ওয়ার্ড রিপ্লেস দ্য ক্লাস কিওয়ার্ড উইদাউট এনি মেথড হ্যাভিং দেয়ার কন্টেন্ট ডিফাইন। দ্যাট মিনস ইন্টারফেস হচ্ছে এমন একটা ক্লাসের মতো দেখতে জিনিস যেটার মধ্যে সবগুলাই অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি ছিল, অ্যাটলিস্ট ওয়ান আর নর্মাল মেথড থাকলেও থাকতে পারে, বাট ইন্টারফেস হচ্ছে এমন একটা জিনিস দেখতে ক্লাসের মতো কিন্তু তার ভিতর থাকবে সবগুলোই কি অ্যাবস্ট্রাক্ট মেথড। যেহেতু সবগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড, সেহেতু মনে করেন একটা খাঁচার মধ্যে সবগুলো গরু আছে, এখানে কি আর গরু ছাগলের খাঁচা লেখার দরকার আছে? তো তেমনি যেহেতু সবগুলোই অ্যাবস্ট্রাক্ট মেথড, সেহেতু ওখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আর ব্যবহার করা লাগে না। দেখছেন, এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট কথা লেখার দরকার নাই। ইন্টারফেস দেখতে কার মতো, এক্সাম্পলটা খুব মজার, সময় দিলে হয়, এটা আমরা করব, এটা মানে বুঝে বুঝে করলে জিনিসটা মানে মজা পাবেন। ইন্টারফেস, আচ্ছা এরপর তো আর কোনো হয়তো 5 মিনিট লেট হবে। ইন্টারফেস, তাহলে ইন্টারফেস কিভাবে লিখে, কিওয়ার্ড হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস লিখে সাপোজ কি কেসে, ক্যান ফ্লাই, একটা ইন্টারফেস লিখছি, ক্যান কি, হ্যাঁ আচ্ছা সরি এটা ফাংশনের মতো দিচ্ছি, শুনেন এই যে বলছি না এটা একটা ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস। সো আমি বলছি যে উড়াটা একটা ইন্টারফেস, উড়ার যন্ত্রপাতিটা একটা জিনিসের মধ্যে উঠতে পারার ক্ষমতাটা একটা ইন্টারফেস।
আমি লাগিয়ে দিলে সেই জিনিসটা উঠতে পারবে। সো একটা ইন্টারফেস লিখছি, কি নাম, ক্যান ফ্লাই। সো আরেকটা ইন্টারফেস লিখছি ক্যান সুইম। আচ্ছা, তাহলে এর মধ্যে যতগুলা, একটা ইন্টারফেসের মধ্যে যতগুলা মেথড থাকবে এগুলো সব হবে কি অ্যাবস্ট্রাক্ট মেথড। সো আলাদা করে তাকে অ্যাবস্ট্রাক্ট কথা লিখতে হবে না। এখানে কি লিখবেন, এখানে সবগুলো পাবলিক হবে। এটা এই কথাটা খেয়াল রাখতে হবে, এখানের সব মেথডগুলো কি 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 মেথড হবে, পাবলিক। এই কথাটা কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, মাস্ট বি পাবলিক। এই যে এই লাইনটা খেয়াল করেন, মাস্ট বি, ইন্টারফেসের মধ্যে সবগুলো মেথড হবে পাবলিক, এটা রুল। আর ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ব্যবহার করে ওই ইন্টারফেসগুলোকে ব্যবহার করতে হবে। ইউজ কিওয়ার্ড ব্যবহার করে যেমন ট্রেড ব্যবহার করছিলেন, এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করে যেমন চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস বানিয়েছেন, তেমনি ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ব্যবহার করে ইন্টারফেস যুক্ত করতে হয় কোনো কিছুর সাথে। সো এখন আমরা বলছি পাবলিক ফাংশন ক্যান ফ্লাই। এটার কোনো ডেফিনেশন এখানে লিখে লাগবে? না, এখানে সেম কিভাবে, এটা হচ্ছে ক্যামেল কেস, ওটা হচ্ছে প্যাসকেল কেস, সেম কিভাবে। আচ্ছা, এবার সেম জিনিসটাকে কি করব, ক্যান ও ক্যান সুইম। আর কি কি ক্ষমতা, ফ্লাই আর সুইম। আচ্ছা, এই দুইটাই ইন্টারফেস আমাদের হাতে। ইন্টারফেস কয়টা, দুইটা। এবার একটা ক্লাস নিব, বার্ড। বার্ড নামক একটা ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে ওইটার মধ্যে একটা বার্ড, এইটা একটু পরে করি, কারণ এটা যদি এখন লিখি আপনারা একটু এই জায়গাটা একটু মানে ইয়েতে পড়ে যাবেন, গোলক ধাঁধায়, যে স্যার এইটা কিভাবে আসলো। মনে করেন আমরা একটা প্রজাতি নিয়ে গবেষণা করতেছি, গল্পের মতো করে জিনিসটাকে সাজিয়ে প্রোগ্রামিং হিসেবে চিন্তা করবেন। আমরা রিসার্চ করতেছি কি নিয়ে, পাখি নিয়ে, পাখির বিভিন্ন প্রজাতি নিয়ে রিসার্চ করছি। সো আমাদের এন্টিটিটা কি, বার্ড। আমাদের এন্টিটিটা হচ্ছে বার্ড। সো ক্লাস বার্ড, তারপর এর মধ্যে কি থাকতে পারে, এর মধ্যে মেথড থাকতে পারে, যে পাবলিক ফাংশন কি ইন্ট্রো। হ্যাঁ, এখানে কি নাম দিছে, ইনফো না ইন্ট্রো, ইনফো। ইনফো এখানে বলতেছে, আমি বলতেছি ইকো আই এম এ কি, বার্ড। তারপর আই এম এখানে একটু চিহ্ন দিলাম আর কি বোঝার জন্য। কোন কোন ক্ষেত্রে হবে সে পেঙ্গুইন, কোন কোন ক্ষেত্রে হবে সে ডাক, কোন কোন ক্ষেত্রে হবে সে। সো এই চিহ্নটা দেখে এটাকে কোনো সিনটেক্স ভাবার কারণ নাই। এটা এটার জায়গায় এটাও হইতে পারতো। আমার জাস্ট একটু পাখির মতো মনে হলো ওই চিহ্নটাকে, তাই দিচ্ছি। বুঝছেন বিষয়টা, মানে একটু সুন্দর করার জন্য। এই যে এটা একটু ডানার মতো লাগছে না, তাই দেওয়া। এছাড়া এটার কোনো বৈশিষ্ট্য নাই। যে এখানে দিলাম দিস নেম। এখন নেম নামক কোনো প্রপার্টি কি বার্ডের আছে? এই কোশ্চেনটা এখন আপনাদের আসবে, স্যার নেম নামক তো কোনো প্রপার্টি নাই বার্ডের, তাইলে আপনি এখানে এটা কিভাবে পাবেন? এটার উত্তর পরে দেই। হ্যাঁ, এখন ওই যে বললাম না, এটা আগে আসবে না, এটা আগে বুঝাইলে হবে না, এটার উত্তর পরে দিয়ে আপনারাই বুঝবেন যে এটা কোত্থেকে আসছে। আমরা ধরে নিচ্ছি যে এই ক্লাসের মধ্যে সামহাও নেম নামক একটা প্রপার্টি চলে আসবে। ঠিক আছে, চলে আসবে। সময় কি খুব দ্রুত আগাচ্ছে?
তো না যাই হোক, আপনারা ওই সময় নিয়ে না এই জিনিসটা একটু মানে বোঝার চেষ্টা করেন। দিস নেই, হ্যাঁ এটা খুব মজার, এটা বিয়ার। আই এম এ বার্ড। হ্যাঁ হ্যাঁ, তাইলে এটা দিলাম হচ্ছে এর ইনফো। তারপর বার্ডের ইনফোতে আছে এখানে ব্যাকস্ল্যাশ এন, কেন ব্যাকস্ল্যাশ এন? আমরা কি কোনো ফাইলে রাইট করছি? আমরা কোনো ফাইলে রাইট করছি? না, এই এক্সাম্পল কোনো ফাইলে তো রাইট করে নাই সে। ইয়ে ব্যাকস্ল্যাশ এন কেন? আচ্ছা বাদ দেন। আচ্ছা সে মানে বার্ড, সে মনে করেন এইখানে দিস নেম মানে হচ্ছে এই ক্লাসের একটা প্রপার্টি থাকবে কি নেম, সেটার মধ্যে আসবে যে একবার আসবে পেঙ্গুইন, একবার আসবে অমুক, একবার আসবে তমুক। তো এখন আমি কি করছি, একটা ক্লাস, নতুন ক্লাস লিখছি। বার্ডের ভূমিকা এদ্দুর, পাখি, সে বলতেছে আমি একটা পাখি, আমি আমি হচ্ছি বার্ড, আমি একটা অমুক। ওই অমুকটা কে ওটা পরে আসতেছে। এখন আসতেছে তার বিভিন্ন প্রজাতি নিয়ে কাজ কারবার, যে ক্লাস পেঙ্গুইন, বানান ঠিক আছে না? পেঙ্গুইন আইএন শুধু, তাই না? হ্যাঁ, পেঙ্গুইন এক্সটেন্ড করা হয়েছে কার থেকে? পেঙ্গুইন এক্সটেন্ড হবে কার থেকে? বার্ড থেকে। আর পেঙ্গুইনের মধ্যে আপনি এইবার আসতেছে আমাদের ইন্টারফেসের আসল অংশ। পেঙ্গুইন কি উঠতে পারে? সাঁতরাতে পারে? তার মানে ইমপ্লিমেন্ট করব এখানে, তার কোন কোন ইন্টারফেসটা তার মধ্যে ইমপ্লিমেন্ট করব? ক্যান সুইম। দেখছেন, ক্যান সুইম এটা ইমপ্লিমেন্ট করব। করার সাথে সাথে সে আমাকে লাল কালি দিয়ে দিছে। সবগুলা যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড, এখানে আমাকে এই ক্লাসে অবশ্যই কোন ইয়ে লিখতে হবে, সুইমের একটা মেথড লিখতে হবে। সো পাবলিক ফাংশন ক্যান সুইম, এই মেথডটা আমি, সে আমাকে সাজেস্টও করলো। হ্যাঁ, কারণ এই যে এখানে যে বলা আছে ক্যান, এই যে ক্যান সুইম ইয়ে ইন্টারফেসের মধ্যে বলা আছে, তাই ওটা আমাকে সে সাজেস্টও করবে। আচ্ছা এখন আপনি এখানে বলে দেন, এখানে কি বলবেন যে এই পেঙ্গুইনের মধ্যে একটা ইয়ে নেন, প্রপার্টি নেন, পাবলিক ডলার নেম, আর তার নেমটা পেঙ্গুইন। এখানে ঠিক আছে? সো ক্যান সুইমের মধ্যে আপনি ইকো করেন যে আই ক্যান সুইম সিম্পলি। জাস্ট এই কথাটা এখানে বলে দেন, আই ক্যান সুইম। তার পরিচিতি দিয়ে দিলেন কার মধ্যে? নেম নামক প্রপার্টির মধ্যে পেঙ্গুইন, তার নামটা দিয়ে দিলেন না? আর এখানে দিয়ে দিলেন ক্যান সুইমের ভিতরের ফাংশনালিটি। তারপর হ্যাঁ, যে আই ক্যান সুইম, কিভাবে উঠতে হয়, কিভাবে সাঁতরাতে হয় সেই মেকানিজমও এর মধ্যে কল্পনা করে নেন, আপনি দিয়ে দিচ্ছেন, বা গড গিফটেড। তাইলে এখন নেক্সট ক্লাস আমরা আরেকটা লিখি, আরেকটা প্রজাতি নিয়ে গবেষণা করি, যে ক্লাস ডাক। ওকে, এক্সটেন্ড হবে কার থেকে? বার্ড থেকে। ইমপ্লিমেন্ট হবে কি কি? ক্যান ফ্লাই ক্যান সুইম। হাঁসকে এভাবে নিয়ে ছেড়ে দেন, সে কিন্তু উড়ে উড়ে একতলা থেকে নেমে যাবে, তাই না? একতলার ছাদ থেকে যদি ছুড়ে দেন, সে উড়ে উড়ে মাটিতে পড়বে। কমা দিয়ে ক্যান সুইম। তাইলে আমাকে এখন বাধ্য করবে কয়টা জিনিস লেখার? পাবলিক ফাংশন ক্যান ফ্লাই, আরেকটা পাবলিক ফাংশন ক্যান সুইম। সো ক্যান সুইম তো আমাদের লেখা আছেই, এটা এখান থেকেই কপি পেস্ট করে দিলাম।
এটা এখান থেকে কপি পেস্ট করে এখানে খালি ফ্লাই কথাটা লিখে এখানে ফ্লাই লিখে দিলাম, তাই না? ডাক। এবার আরেকটা আরেকটা ক্লাস চিন্তা করেন, ডাভ। ডাভ কি মানে কবুতরের টাইপের? ঘুঘু। ঘুঘু, হ্যাঁ। ডাভ সেও বার্ড, সেও কিন্তু বার্ড। তার মধ্যে ইমপ্লিমেন্ট করবেন কি? সাঁতরাতে পারে? ক্যান ফ্লাই। সো ক্যান ফ্লাই হলে এখানে কোন মেথডটা তার মধ্যে ইমপ্লিমেন্ট করবেন? ক্যান ফ্লাই। সো ক্যান ফ্লাইটা তাকে দিয়ে দেন, সেটা বুঝ পেয়ে গেল, লাল কালি চলে গেল, তাই না? এখন একটা ফাংশন লিখেন, এত 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 প্রজাতি, এদেরকে পরিচিত আউটপুটে দেখানোর জন্য একটা ফাংশন লিখেন, যে ফাংশন ডেসক্রাইব। কি ডেসক্রাইব? কি করব? ডেসক্রাইব করব। কাকে ডেসক্রাইব করব? সে আমি একটা অবজেক্ট একটা অবজেক্ট নিউ এখানে দিব না। দেখেন, একটা অবজেক্ট, সাপোজ সেটা দিলাম ও, সংক্ষেপে অবজেক্ট বলতে আমি কি বুঝাইলাম? ও, বা আচ্ছা ওবি যেই দেই, এটা তেমন একটা টাইপ করতে সময় যাবে না। ও, এখন বলেন তো আমি ডেসক্রাইব করব, এখানে কিন্তু কোনো সাজেশন পাওয়া যাবে না, কারণ এই অবজেক্টটা তো আসবে কি ফাংশন কলের মাধ্যমে। দ্যাট মিনস কিভাবে, এটা পরে দেখাচ্ছি। আগে বলেন, এখানে যদি একটা বার্ডের অবজেক্ট এসে পড়ে, আচ্ছা আগে কি বলবে? এখানে বার্ডের অবজেক্ট এসে পড়লে আপনি কি বলবেন? ইনফো না? ইনফো, বার্ডের একটা আছে না মেথড, ইনফো আছে না? আচ্ছা, আর ইনফো। আর আদারওয়াইজ ইফ কি ইনস্ট্যান্স অফ, ইফ হ্যাঁ কি ইনস্টেড অফ না, ইনস্ট্যান্স ইফ এই জিনিসটা যদি ইফ ওবিজে ডলার ওবিজে ইজ ফাংশনের নামটা মনে আসতেছে না, একটু এখানে দেখেন তো, এখানে কি হবে? ইনস্ট্যান্স অফ ইনস্টিড অফ না, কিন্তু এটা হচ্ছে ইনস্ট্যান্স অফ। তার মানে ইফ বার ডলার ওবিজে, আচ্ছা এখানে ওরা ভেরিয়েবল রাখছে বার্ড, যে অবজেক্টটা আসবে, আমি এখানে অবজেক্ট বার্ড দেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটা বার্ডের অবজেক্ট, তাহলে অবজেক্ট বার্ড, যদি অবজেক্ট বার্ড কি হয়? ইনস্ট্যান্স অফ কার হয়? সে ইনস্ট্যান্স অফ প্রথমটা কি দিছিলেন? ইন্টারফেস না, মানে প্রজাতিগুলোর নাম বলেন। পেঙ্গুইন। যদি পেঙ্গুইন প্রজাতির হয় তাহলে কি করো? এই যে তাহলে ইকো করো I am a dollar bird name না, ডলার বার্ড নেম মানে আমি অমুক, একটু ধৈর্য হারায় ফেলতেছেন, দেখেন। হ্যাঁ, এই জিনিসটা, এই জায়গাটা, এইটা মানে হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি কি ডেসক্রাইব করতেছি কাকে? তার আগে দিয়ে আমি যদি এই অংশটুকু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, একটা অবজেক্ট নিলাম কার থেকে? সে পেঙ্গুইন থেকে। হ্যাঁ, কার থেকে অবজেক্ট নিলাম? পেঙ্গুইন থেকে। আমি অবজেক্ট তো এইভাবে নিতে পারি, এটা তো আমরা শিখছি, সবাই খেয়াল করছেন কি? এইটা তো আমরা অভ্যস্ত।
এখন আমরা যদি এইভাবে পাস একটা ভেরিয়েবলের মধ্যে না না রেখে আমি যদি ডেসক্রাইব ফাংশনের ভিতর এই নিউ পেঙ্গুইনকে ছেড়ে দিতাম কি হতো, এবং সেটা বসতো কোথায়, এই ফাংশনের ভিতর কল হয়ে এখানে গিয়ে ওই অবজেক্টটা বসতো না। সুতরাং এইভাবেও অবজেক্ট ইনিশিয়েট করে ফাংশনের প্যারামিটার আকারে পাস করা যায় না অবজেক্টকে ডাইরেক্ট। তো আমি বললাম ডেসক্রাইব পেঙ্গুইন, কাকে, ডেসক্রাইব নিউ পেঙ্গুইন, পেঙ্গুইন ক্লাসের একটা অবজেক্টকে ডেসক্রাইব করো। তখন এখানে যে অবজেক্টটা আসছে সেটা কি, পেঙ্গুইন। তখন বার্ড ইনফো থেকে কি লেখা আসবে, আই এম এ বার্ড, আই এম এ পেঙ্গুইন, আই এম এ বার্ড, আই এম এ পেঙ্গুইন। আর ও এখানে তাহলে আর পেঙ্গুইন কথাটা লেখার দরকার নাই তো, এখানে সে ফ্লাই করতে পারে কিনা, হ্যাঁ যদি পেঙ্গুইন হয় তাহলে তাহলে ইকো করেন পেঙ্গুইন হইলে তার মধ্যে কি কি ইয়ে আছে, গুণাগুণ। তাহলে ওবিজে বার্ড instance of penguin, এক সেকেন্ড, describe instance of penguin, bird fly penguin হলে fly, এটা আমরা এখানে বলে দিচ্ছি। যদি এটা instance of বার্ডের ইনফো ফ্লাই করে কিনা, সুইম করে কিনা। আচ্ছা ইনস্টেন্স অফ আমরা আসলে পেঙ্গুইন নাই, এটা ছিল হচ্ছে ক্যান ফ্লাই, মানে ইনস্টেন্স অফ ওই ইন্টারফেসের নামটা দিতে হবে, আমরা এখানে একটু ভুল করছি। এটা হচ্ছে ক্যান ফ্লাই, আরেকটা ছিল হচ্ছে ক্যান সুইম। হ্যাঁ মানে একটা হচ্ছে ক্যান ফ্লাই আর একটা হচ্ছে ক্যান সুইম। যদি এই দুইটার ইনস্টেন্স হয় তাহলে আমরা বলবো যে বার্ড মানে ওবিজে বার্ড ক্যান ফ্লাই এইটাকে কল করব, তাই না? আর আদারওয়াইজ আর প্রথমটাতে তো বার্ডের ইয়েটা চলে আসবে এই কলই, আর এখানে ওবিজে বার্ড ক্যান সুইম। এখন এটাতে সুবিধা হচ্ছে যখন এখানে ডাক আসবে, ডাকের মধ্যে তো ক্যান ফ্লাইয়ের ইনস্টেন্সও আছে, ক্যান সুইমের ইনস্টেন্সও আছে, দুইটা ফাংশনই কল হবে। সো এখন আমরা এটার ইয়েটা টেস্টটা নেওয়ার চেষ্টা করি। 1 2 3 এখানে দিলাম সেট ডাব, লাস্টে দিলাম ডাক। তার মানে কি এই ফাংশনটাকে নিচে ফেলে রাখা যায় না? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এটার আউটপুট কি হবে? এরর থাকতে পারে কোনো, যদি ভুল করি। বলতেছে প্রথমে বলতেছে আই এম এ বার্ড, আই এম এ পেঙ্গুইন, আই ক্যান সুইম। আচ্ছা আনডিফাইন্ড ইয়ে ডাব, তার মানে এখানে ডাবের মধ্যে ওই যে নেম প্রপার্টিটা দেওয়া হয় নাই, বুঝছেন? এগুলা দেওয়া হয় নাই, প্রপার্টি দিতে হবে না। ডাক আর ডাবের ক্ষেত্রেও দিয়ে দিতে হবে ওই ইয়ে, তাদের পরিচিতিগুলো দিয়ে দিতে হবে না ডাব, এই কারণে এররটা আসছে। এখন দেখেন, আচ্ছা এখানে প্রত্যেকটার শেষে আমরা এইচআর এটা মনে হয় বিআরই থাক, এখানে যেহেতু একটা ডাকের ক্ষেত্রে তো দুইটাই হবে। হ্যাঁ এখানে এইচআর আর এখানে এটা এইচআর, তাহলে দেখতে আর একটু বেটার হবে। I am a bird, I am a penguin, I can swim. I am a bird, I am dove, I can fly. I am a bird, I am duck, I can fly, I can swim. মানে কথা অনুযায়ী কিন্তু সে কাজ করতেছে, মানে খুব দ্রুত একটা, মানে জিনিসটা একটু সময় নিয়ে যদি ইয়ে করা যেত তাহলে আরেকটু ইন্টারেস্টিং লাগতো। একটু
একটু তাড়াহুড়া হয়ে গেছে, যার কারণে ওই যে ইনস্ট্যান্সের কি বলে, ইনস্ট্যান্স অফ আর ইনস্টিড অফ দুইটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন। আমিও কাল করে পাকাই ফেললাম না, লাস্টে ইন্টার আর ইন্টারফেসটা বলছে ইনস্ট্যান্স অফ অমুক ইন্টারফেস, তাইলে আমরা কল করবো এটা। এটা দিয়ে একটু ভালো করে বাসায় ভালো করে দেখবেন, তাহলে জিনিসটা এটা অনেক শিক্ষণীয় একটা জিনিস। তো থ্যাংক ইউ সো